মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা বৃদ্ধি এই অঞ্চলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মার্কিন নীতির সম্পূর্ণ ব্যর্থতার ইঙ্গিত দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইরান ইসরায়েলের ভেতরে উল্লেখযোগ্য প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করার পরই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এমন মন্তব্য করেন। ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে মন্তব্য করে মার্কিন নীতির দিকে আঙুল তুলেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। জাখারোভা বলেছে, মধ্যপ্রাচ্যের এই রক্তাক্ত নাটকটি দিন দিন দীর্ঘায়িত হচ্ছে। হোয়াইট হাউসের অসংলগ্ন বিবৃতিগুলো মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে তাদের সম্পূর্ণ অসহায়ত্ব প্রকাশ করেছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের নানান প্রচেষ্টার পরেও হাজার হাজার হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে এই সংকটের বিষয়ে সতর্ক করেছিল। সে বলেছিল, মধ্যপ্রাচ্য আবারও একটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে, যা দেখা যাচ্ছে তাতে যখন তখন প্রতিক্রিয়ার বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। লাভরভ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বানে যুদ্ধবিরতির দাবির প্রস্তাব মেনে নিতে আমেরিকাকে আহ্বান জানিয়েছিল। রাশিয়ার এই কূটনীতিক জোর দিয়ে বলেছিল, যদি আমেরিকা ইসরায়েলকে ব্যাপক সমর্থন না দেয় তবে এই সংঘাত দ্রুত ও কার্যকরভাবে শেষ হতে পারে। ইহুদি রাষ্ট্র ইসরায়েল বলছে, তেহরান তাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে। তবে ইরানের বিভিন্ন সূত্র দাবি করেছে, তাদের হামলায় ইসরায়েলি সামরিক অবকাঠামোগুলো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি কর্মকর্তারা এই হামলাটিকে গত জুলাই মাসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং গত সপ্তাহে বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে। হামলাটি ইরান সমর্থিতদের কাছে দীর্ঘ প্রত্যাশিত ছিল। এদিকে ইসরায়েল এখনও লেবাননে বোমা হামলা এবং সীমিত আকারে অনুপ্রবেশ চালিয়ে যাচ্ছে। সেই সাথে মঙ্গলবারের হামলার জন্য ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে তারা। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি বলেছে, ইসরায়েল যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে চায় তাহলে ইসরায়েল জুড়ে সব স্থাপনায় হামলা চালানো হবে। হামাসকে নির্মূল করতে গত বছরের অক্টোবরে গাজায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। অন্যদিকে হামাসকে সমর্থন জানিয়ে সীমান্ত জুড়ে নিয়মিত রকেট হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের হিজবুল্লাহ। এতে উত্তর ইসরায়েল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইহুদি রাষ্ট্রটি। হিজবুল্লাহর হামলার জবাব দিতে গত ১৭ সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল। এদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় মৃতের সংখ্যা ৪১,০০০ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা বাড়তে থাকায় গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে বারবার আহ্বান জানিয়েছে আমেরিকা। তারপরও ইসরায়েলি সরকার তাদের হামলা অব্যাহত রেখেছে। সর্বশেষ পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।